নমো ব্রহ্মণ্যা দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। জয় রাধা মাধবের জয়। ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আজ 5ই মার্চ 2025। আজকের বাংলার তারিখ হচ্ছে 20শে ফাল্গুন 1431 বঙ্গাব্দ। আজকের বার বুধবার। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় রাধা মাধবের জয় অথবা জয় মহাদেবের জয় লিখতে ভুল করবেন না। প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন পরবর্তী প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুগণ, চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে। আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি। আজকের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা। আজকের করণ তৈতিল। এরপরেই শুরু হয়ে যাচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি। এরপর জানবো আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে। আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল 6টা বেজে 42 মিনিট ও 42 সেকেন্ডে। সূর্যাস্তের সময় সন্ধ্যা 6টা বেজে 23 মিনিট এবং 16 সেকেন্ডে। আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ, অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে। আজকের দিনের চন্দ্রোদয়ের সময় সকাল 10টা বেজে 1 মিনিটে। চন্দ্রাস্তের সময় রাত্রি 12টা বেজে 29 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত নেই। আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12টা বেজে 9 মিনিট এবং 37 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 56 মিনিট এবং 20 সেকেন্ড পর্যন্ত। তো আজকের যে এই অশুভ সময়টা রয়েছে, আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। আর যেহেতু আজকের দিনে কোনো রকম শুভ সময় নেই, সেক্ষেত্রে আপনারা অশুভ সময়টাকে বাদ দিয়ে সারাদিনের যে কোনো সময়ে ভগবানের নাম নিয়ে যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন। যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে, আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন। চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ওম নমঃ শিবায়। মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের ব্যবহারে আজ আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ আপনার সন্তান যদি দীর্ঘ কয়েকদিন ধরে আপনার সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্ত আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। সন্তানদের কাছ থেকে যথেষ্ট ভালো ব্যবহার কিন্তু আজ আপনারা পাবেন, যার কারণে মানসিক পরিস্থিতি আপনাদের কিন্তু অনেকটাই মজবুত থাকবে। শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকে দুপুরের সময়টা আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ সকাল থেকে দুপুরের মধ্যে কোনো সামান্য কাজ করতে গিয়েও আপনাদের বেশ বড়সড় আঘাত লাগতে পারে এবং কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হতে পারবেন না। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা কিন্তু আজকে অনেকটাই মিটে যাবে এবং আজ আপনারা কোনো বড় সমস্যা থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। তাই অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। উপার্জনের ভাগ্য আজ আপনাদের অনেকটাই কিন্তু ভালো থাকবে। আর্থিক উন্নতি অত্যন্ত বজায় থাকতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, আজ আপনারা অর্থ সঞ্চয় খুব বেশি না করতে পারলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় রাখতে পারবেন। সারাদিনের বেশিরভাগ সময়টা আজকে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকলেও সন্ধ্যার সময়ে সামান্য বিষয় নিয়ে পরিবারের লোকেদের সঙ্গে মনোমালিন্য কিংবা সামান্য বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে সাবধান থাকুন। গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। আজকের দিনে সন্ধ্যার সময় আপনারা শুধুমাত্র পারিবারিক লোকেদের সঙ্গে নয়, পাড়া প্রতিবেশী কিংবা কোনো প্রিয় বন্ধুর সঙ্গে কোনো অযথা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই অবশ্যই নিজেদের কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা আজকে কিছুটা হলেও থাকবে এবং অনেকটা দুশ্চিন্তা দূরও হয়ে যাবে। সংসারে সুখ ফেরাতে বেগ পেতে হবে। সাংসারিক ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও অভাব অনটন কিন্তু কিছুটা থেকে যাবে এবং আজকের দিনে আপনারা সংসারের জন্য অনেক কাজকর্ম করেও খুব একটা শান্তি লাভ করতে পারবেন না, নিজেদের যোগ্য সম্মান কিন্তু পাবেন না। যানবাহন খুব সাবধানতা অবলম্বন করে আপনাদের চালাতে হবে। বিপদের আশঙ্কা কিছুটা হলেও রয়েছে। অবশ্যই রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন, রাহুর শুভ পরিবর্তনের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি লক্ষ্য করবেন। তবে অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন।
শরীরের কোনো কষ্টকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু অনেক বড় কোনো আকার সেই কষ্ট ধারণ করতে পারে। আপনাদের আরো জানিয়ে রাখি, চুরি ডাকাতির সমস্যা আজকে রয়েছে এবং কোনো মূল্যবান জিনিস আজ আপনারা হারিয়ে ফেলতে পারেন। প্রথম থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। কারোর উপর অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা বেশ ভালো হবে। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে, কিংবা কোনো প্রিয় মানুষ কাজের সূত্রে কিন্তু আপনাকে ছেড়ে অনেকটা দূরে কোথাও যেতে পারে। আজ আপনারা বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে একটু সাবধান থাকুন। বিভিন্ন রকম কীট পতঙ্গ কিংবা সাপের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে বুধ এবং কেতুর মিলিত অবস্থানের ফলে যে শুভ যোগের সৃষ্টি হচ্ছে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। নিজের দুর্বল দিক কিংবা নিজের সমস্ত বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, কোনো ভালো সুযোগ পেয়েও আপনারা হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন, তবে কোনো বিষয়কে অবহেলা করলে সেই সুযোগ আপনারা কিন্তু হারিয়ে ফেলবেন। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন, তাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে পারে। অন্যায় দেখলে অবশ্যই আজ আপনারা প্রতিবাদী হওয়ার চেষ্টা করুন। অন্যায়কে মুখ বুজে সহ্য করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে এবং আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদের প্রেম সম্পর্কে আজকে অনেকটাই উন্নতি রয়েছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তারাও আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে অনেকটাই লাভ করবেন। তো বন্ধুগণ, প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 28, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, দুপুর 1:44 থেকে বিকাল 5:58 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, ব্যবসা আপনাদের গতানুগতিকভাবেই চলবে। ভাই বোনের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু কোনো খুশির খবর আসতে পারে এবং পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে আপনারা একে অপরের সমস্যাগুলি পারস্পরিক সহায়তা নিয়ে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এবং আজ আপনারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকতে চলেছেন। একে অপরের সঙ্গে অনেকটা সময় কিন্তু কাটাতে পারবেন। পরিবারে কোনো অতিথি আসতে পারে এবং সেই অতিথির মাধ্যমে আপনাদের পরিবারে আজকে কিছু সুখ শান্তি বজায় থাকবে। পাশাপাশি কোনো অতিথির কারণেই কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। পূর্বে করা কিছু ভুল কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা বশত কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাকে বর্তমানে পস্তাতে হতে পারে। এছাড়াও মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে। কিছু ক্ষেত্রে আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে। আজ আপনারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে চলেছেন। আজকের দিনে সম্পত্তি ভাগাভাগির দিক থেকে সময়টা ভালো হতে চলেছে এবং আপনাদের জানিয়ে রাখি, বাবা মায়ের সম্পত্তির ভাগ কিন্তু আজ আপনারা পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে আপনাদের করতে হবে। সামান্য ভুল কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অযথা হয়রানি কিন্তু হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে আজ আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে এবং অনেকেই আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা করবে। আপনার প্রিয় কোনো কর্মচারীর কারণেই কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অনেকটা উন্নতি লক্ষ্য করবেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না।
যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সময় রয়েছে। উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো সুযোগ আসতে চলেছে। যারা সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু সুযোগ পেতে চলেছেন। রাস্তাঘাটে অবশ্যই আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে গেলে আজকে বিপদে পড়তে পারেন। মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যেতে পারে, তাই অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন, কারণ অতিরিক্ত কথার কারণে আপনাদের বিপদ কিন্তু বাড়তে পারে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না, আর যদি কোনো বিষয়ে কাউকে কথা দিয়ে থাকেন সেই কথাটি অবশ্যই রাখার চেষ্টা করুন। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীরা একটু বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। আবহাওয়া পরিস্থিতি বুঝে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিন। এছাড়াও যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে, তবে কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনার সুন্দর বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা অনেকের মন জয় করতে আপনারা পারবেন। যারা ড্রাইভার কিংবা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন অথবা যারা রেল লাইনে কোনো কাজকর্ম করেন, অর্থাৎ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত কাজকর্ম যারা করছেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। আপনাদের আর্থিক লাভ ঘটবে, মানসিক শান্তি রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করুন। বেরোজগার জাতক জাতিকাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো কিন্তু হবে না, তাই বেরোজগার জাতক জাতিকারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ প্রতারণামূলক বিষয়ে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। বিভিন্ন রকমের আটকে থাকা কাজে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। গুরুজনদের প্রত্যেক কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, অবশ্যই আপনারা জীবনে অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে নিজের পাশাপাশি আপনজনদের একটু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন। সঞ্চয়ের দিক আজকে খুব একটা ভালো থাকবে না, তবে পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু প্রাপ্তি হতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে আজকে কিন্তু উদ্ধার পেতে পারেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হলুদ, সবচেয়ে শুভ সংখ্যা 19, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে ভোর 5:43 থেকে সকাল 8:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অবাক করে দেওয়া কোনো সুখবর আজ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যে সুযোগের আশা পর্যন্ত আপনারা করেননি এমন কিছু শুভ ঘটনা কিন্তু আজ আপনাদের জীবনে ঘটতে চলেছে। কাউকে টাকা ধার দিলে কিন্তু বিপদ ঘটতে পারে, তাই আর্থিক লেনদেনগুলি আপনারা একটু বুঝে শুনে করবার চেষ্টা করুন। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা উপযুক্ত হবে না, সেদিক থেকে সাবধান থাকুন। তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্বে থাকুন এবং যতটা সম্ভব অযথা ঝামেলা থেকে বাঁচিয়ে চলুন নিজেকে। অতিরিক্ত ক্রোধের ফলে সাংসারিক ক্ষেত্রে এবং কর্মজীবনে কিছু ব্যাঘাত ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও খুব প্রতিকূল হবে আজকে, তাই শিক্ষার্থীরা একটু সাবধান থাকবেন। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং অনেকেরই কিন্তু আজকে উপদেশ নেওয়ার চেষ্টা করবেন, যদিও সমস্ত পরামর্শদাতা খুব একটা ভালো আপনাদের জন্য হবে না, তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। সন্তানদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে এবং বাবা মায়েদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের উন্নতি কিছুটা লক্ষ্য করবেন। আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে আজ একটু সামলে রাখার চেষ্টা করুন, কারণ আপনার চোখের সামনেই কিছু মূল্যবান জিনিস নষ্ট হয়ে যেতে পারে। আজ আপনারা প্রিয় কোনো মানুষের কাছ থেকে দামি কিছু জিনিস উপহার হিসেবে পেতে চলেছেন, তবে যে জিনিস আপনার কেনার সাধ্যের বাইরে এমন কোনো জিনিস কিন্তু উপহার হিসেবে গ্রহণ করতে যাবেন না। আজ আপনাদের সংসারে অনেকটা ব্যয় বাড়বে, অবশ্যই বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে সমস্যা থাকবে। সংসারে শান্তি বজায় থাকবে, কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অন্য কারোর উপকার করতে গিয়ে কিংবা অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই অন্যের বিষয়ে আজ আপনারা অতি আগ্রহ দেখাতে যাবেন না।
আপনাদের জানিয়ে রাখি, পরিবারের কাছে আজকে কিছুটা হলেও সুনাম কিন্তু পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে আজকে লাভ নাও হতে পারে, লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। নিজেদের ন্যায্য পাওনা কিন্তু আজকে পাবেন না। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব একটা ভালো হবে না। বর্তমানে বিবাহের আলোচনা বন্ধ রাখাই আপনাদের জন্য মঙ্গলজনক। রাজনীতিবিদদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আপনার ব্যবহারের কারণে বাড়িতে কিছুটা বিবাদ দেখা দিতে পারে। ব্যবসাবাদীর ক্ষেত্রে আজকে কিছু ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো না হলেও নতুন কোনো পথ কিন্তু আগামী দিনের জন্য আপনারা খুলতে পারবেন। দাম্পত্য সম্পর্কে কিছু ছোটখাটো সমস্যা আজকে বাড়তে পারে। বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করবেন। আজ আপনারা নিজেদের ভুলের কারণে কিংবা নিজেদের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে নিজেরাই কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীরাও কিন্তু আজকে অনেকটাই লাভ করতে পারবেন। সময়ের মধ্যে আপনারা বিভিন্ন শুভ কাজগুলিকে সুসম্পন্ন করে ফেলতে চলেছেন। পুলিশদের জন্য আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। বর্তমান সময়ে আপনাদের রাশিতে মঙ্গল এবং শুক্রের যে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনাদের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কম বেশি লাভের সুযোগটা তৈরি হয়ে যাবে। বেরোজগার জাতক এবং জাতিকারা একটু সাবধান থাকবেন, কারণ অনেকেই আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারে এবং আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু ঠকাতে পারে। আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধান থাকবেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আজ আপনারা শনি মহারাজকে স্মরণ করে চলুন, কারণ আজকে যদি আপনারা কোনো বড় বিপদ থেকে বাঁচতে পারেন তা কিন্তু শনি মহারাজের জোরে। আর স্বয়ং শনি মহারাজ কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষাও নিতে পারেন। তাই অবশ্যই আপনারা নিজেদের বিবেক বুদ্ধিকে ঠিক রাখার চেষ্টা করুন, মানসিক দিক থেকে ঠিক থাকুন, কারণ আজ আপনার মানবিকতার পরিচয় দিতে হতে পারে। কোনো গরিব দুঃখীকে অবহেলা করবেন না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে হালকা গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 9, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে পোকরাজ। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল 5টা বেজে 12 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 51 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কর্কট রাশি ও কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের ব্যবহারে আজ আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ আপনার সন্তান যদি দীর্ঘ কয়েকদিন ধরে আপনার সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্ত আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। সন্তানদের কাছ থেকে যথেষ্ট ভালো ব্যবহার কিন্তু আজ আপনারা পাবেন, যার কারণে মানসিক পরিস্থিতি আপনাদের কিন্তু অনেকটাই মজবুত থাকবে। শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকে দুপুরের সময়টা আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ সকাল থেকে দুপুরের মধ্যে কোনো সামান্য কাজ করতে গিয়েও আপনাদের বেশ বড়সড় আঘাত লাগতে পারে এবং কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হতে পারবেন না। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা কিন্তু আজকে অনেকটাই মিটে যাবে এবং আজ আপনারা কোনো বড় সমস্যা থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। তাই অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। উপার্জনের ভাগ্য আজ আপনাদের অনেকটাই কিন্তু ভালো থাকবে। আর্থিক উন্নতি অত্যন্ত বজায় থাকতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, আজ আপনারা অর্থ সঞ্চয় খুব বেশি না করতে পারলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় রাখতে পারবেন। সারাদিনের বেশিরভাগ সময়টা আজকে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকলেও সন্ধ্যার সময়ে সামান্য বিষয় নিয়ে পরিবারের লোকেদের সঙ্গে মনোমালিন্য কিংবা সামান্য বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে সাবধান থাকুন। গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। আজকের দিনে সন্ধ্যার সময় আপনারা শুধুমাত্র পারিবারিক লোকেদের সঙ্গে নয়, পাড়া প্রতিবেশী কিংবা কোনো প্রিয় বন্ধুর সঙ্গে কোনো অযথা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই অবশ্যই নিজেদের কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা আজকে কিছুটা হলেও থাকবে এবং অনেকটা দুশ্চিন্তা দূরও হয়ে যাবে। সংসারের সুখ ফেরাতে বেগ পেতে হবে। সাংসারিক ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও অভাব অনটন কিন্তু কিছুটা থেকে যাবে এবং আজকের দিনে আপনারা সংসারের জন্য অনেক কাজকর্ম করেও খুব একটা শান্তি লাভ করতে পারবেন না, নিজেদের যোগ্য সম্মান কিন্তু পাবেন না।
যানবাহন খুব সাবধানতা অবলম্বন করে আপনাদের চালাতে হবে। বিপদের আশঙ্কা কিছুটা হলেও রয়েছে। অবশ্যই রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন, রাহুর শুভ পরিবর্তনের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি লক্ষ্য করবেন। তবে অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। শরীরের কোনো কষ্টকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু অনেক বড় কোনো আকার সেই কষ্ট ধারণ করতে পারে। আপনাদের আরো জানিয়ে রাখি, চুরি ডাকাতির সমস্যা আজকে রয়েছে এবং কোনো মূল্যবান জিনিস আজ আপনারা হারিয়ে ফেলতে পারেন। প্রথম থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। কারোর উপর অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা বেশ ভালো হবে। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে, কিংবা কোনো প্রিয় মানুষ কাজের সূত্রে কিন্তু আপনাকে ছেড়ে অনেকটা দূরে কোথাও যেতে পারে। আজ আপনারা বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে একটু সাবধান থাকুন। বিভিন্ন রকম কীট পতঙ্গ কিংবা সাপের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে বুধ এবং কেতুর মিলিত অবস্থানের ফলে যে শুভ যোগের সৃষ্টি হচ্ছে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। নিজের দুর্বল দিক কিংবা নিজের সমস্ত বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, কোনো ভালো সুযোগ পেয়েও আপনারা হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন, তবে কোনো বিষয়কে অবহেলা করলে সেই সুযোগ আপনারা কিন্তু হারিয়ে ফেলবেন। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন, তাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে পারে। অন্যায় দেখলে অবশ্যই আজ আপনারা প্রতিবাদী হওয়ার চেষ্টা করুন। অন্যায়কে মুখ বুজে সহ্য করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে এবং আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদের প্রেম সম্পর্কে আজকে অনেকটাই উন্নতি রয়েছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তারাও আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে অনেকটাই লাভ করবেন। তো বন্ধুগণ, প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গাঢ় সবুজ। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 19। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক। শুভ রত্ন হচ্ছে রুবি। সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:44 থেকে সন্ধ্যা 7:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। সিংহ রাশি ও সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, ব্যবসা আপনাদের গতানুগতিকভাবেই চলবে। ভাই বোনের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু কোনো খুশির খবর আসতে পারে এবং পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে আপনারা একে অপরের সমস্যাগুলি পারস্পরিক সহায়তা নিয়ে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এবং আজ আপনারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকতে চলেছেন। একে অপরের সঙ্গে অনেকটা সময় কিন্তু কাটাতে পারবেন। পরিবারে কোনো অতিথি আসতে পারে এবং সেই অতিথির মাধ্যমে আপনাদের পরিবারে আজকে কিছু সুখ শান্তি বজায় থাকবে। পাশাপাশি কোনো অতিথির কারণেই কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। পূর্বে করা কিছু ভুল কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা বশত কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাকে বর্তমানে পস্তাতে হতে পারে। এছাড়াও মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে। কিছু ক্ষেত্রে আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে। আজ আপনারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে চলেছেন। আজকের দিনে সম্পত্তি ভাগাভাগির দিক থেকে সময়টা ভালো হতে চলেছে এবং আপনাদের জানিয়ে রাখি, বাবা মায়ের সম্পত্তির ভাগ কিন্তু আজ আপনারা পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে আপনাদের করতে হবে। সামান্য ভুল কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অযথা হয়রানি কিন্তু হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে আজ আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে এবং অনেকেই আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা করবে।
আপনার প্রিয় কোনো কর্মচারীর কারণেই কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অনেকটা উন্নতি লক্ষ্য করবেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সময় রয়েছে। উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো সুযোগ আসতে চলেছে। যারা সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু সুযোগ পেতে চলেছেন। রাস্তাঘাটে অবশ্যই আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে গেলে আজকে বিপদে পড়তে পারেন। মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যেতে পারে, তাই অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন, কারণ অতিরিক্ত কথার কারণে আপনাদের বিপদ কিন্তু বাড়তে পারে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না, আর যদি কোনো বিষয়ে কাউকে কথা দিয়ে থাকেন সেই কথাটি অবশ্যই রাখার চেষ্টা করুন। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা কৃষিজীবী রয়েছেন কৃষিজীবীরা একটু বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। আবহাওয়া পরিস্থিতি বুঝে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিন। এছাড়াও যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে, তবে কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনার সুন্দর বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা অনেকের মন জয় করতে আপনারা পারবেন। যারা ড্রাইভার কিংবা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন অথবা যারা রেল লাইনে কোনো কাজকর্ম করেন, অর্থাৎ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত কাজকর্ম যারা করছেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। আপনাদের আর্থিক লাভ ঘটবে, মানসিক শান্তি রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করুন। বেরোজগার জাতক জাতিকাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো কিন্তু হবে না, তাই বেরোজগার জাতক জাতিকারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ প্রতারণামূলক বিষয়ে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। বিভিন্ন রকমের আটকে থাকা কাজে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। গুরুজনদের প্রত্যেক কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, অবশ্যই আপনারা জীবনে অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে নিজের পাশাপাশি আপনজনদের একটু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন। সঞ্চয়ের দিক আজকে খুব একটা ভালো থাকবে না, তবে পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু প্রাপ্তি হতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে আজকে কিন্তু উদ্ধার পেতে পারেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বাদামি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 17, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 11টা বেজে 46 মিনিট থেকে বিকাল 4টা বেজে 19 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অবাক করে দেওয়া কোনো সুখবর আজ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যে সুযোগের আশা পর্যন্ত আপনারা করেননি এমন কিছু শুভ ঘটনা কিন্তু আজ আপনাদের জীবনে ঘটতে চলেছে। কাউকে টাকা ধার দিলে কিন্তু বিপদ ঘটতে পারে, তাই আর্থিক লেনদেনগুলি আপনারা একটু বুঝে শুনে করবার চেষ্টা করুন। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা উপযুক্ত হবে না, সেদিক থেকে সাবধান থাকুন। তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্বে থাকুন এবং যতটা সম্ভব অযথা ঝামেলা থেকে বাঁচিয়ে চলুন নিজেকে। অতিরিক্ত ক্রোধের ফলে সাংসারিক ক্ষেত্রে এবং কর্মজীবনে কিছু ব্যাঘাত ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল হবে আজকে, তাই শিক্ষার্থীরা একটু সাবধান থাকবেন। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং অনেকেরই কিন্তু আজকে উপদেশ নেওয়ার চেষ্টা করবেন, যদিও সমস্ত পরামর্শদাতা খুব একটা ভালো আপনাদের জন্য হবে না, তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। সন্তানদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে এবং বাবা মায়েদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের উন্নতি কিছুটা লক্ষ্য করবেন। আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে আজ একটু সামলে রাখার চেষ্টা করুন, কারণ আপনার চোখের সামনেই কিছু মূল্যবান জিনিস নষ্ট হয়ে যেতে পারে। আজ আপনারা প্রিয় কোনো মানুষের কাছ থেকে দামি কিছু জিনিস উপহার হিসেবে পেতে চলেছেন, তবে যে জিনিস আপনার কেনার সাধ্যের বাইরে এমন কোনো জিনিস কিন্তু উপহার হিসেবে গ্রহণ করতে যাবেন না। আজ আপনাদের সংসারে অনেকটা ব্যয় বাড়বে, অবশ্যই বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে সমস্যা থাকবে।
সংসারে শান্তি বজায় থাকবে, কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অন্য কারোর উপকার করতে গিয়ে কিংবা অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই অন্যের বিষয়ে আজ আপনারা অতি আগ্রহ দেখাতে যাবেন না। আপনাদের জানিয়ে রাখি, পরিবারের কাছে আজকে কিছুটা হলেও সুনাম কিন্তু পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে আজকে লাভ নাও হতে পারে, লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। নিজেদের ন্যায্য পাওনা কিন্তু আজকে পাবেন না। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব একটা ভালো হবে না। বর্তমানে বিবাহের আলোচনা বন্ধ রাখাই আপনাদের জন্য মঙ্গলজনক। রাজনীতিবিদদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আপনার ব্যবহারের কারণে বাড়িতে কিছুটা বিবাদ দেখা দিতে পারে। ব্যবসাবাদীর ক্ষেত্রে আজকে কিছু ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো না হলেও নতুন কোনো পথ কিন্তু আগামী দিনের জন্য আপনারা খুলতে পারবেন। দাম্পত্য সম্পর্কে কিছু ছোটখাটো সমস্যা আজকে বাড়তে পারে। বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করবেন। আজ আপনারা নিজেদের ভুলের কারণে কিংবা নিজেদের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে নিজেরাই কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীরাও কিন্তু আজকে অনেকটাই লাভ করতে পারবেন। সময়ের মধ্যে আপনারা বিভিন্ন শুভ কাজগুলিকে সুসম্পন্ন করে ফেলতে চলেছেন। পুলিশদের জন্য আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। বর্তমান সময়ে আপনাদের রাশিতে মঙ্গল এবং শুক্রের যে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনাদের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কম বেশি লাভের সুযোগটা তৈরি হয়ে যাবে। বেরোজগার জাতক এবং জাতিকারা একটু সাবধান থাকবেন, কারণ অনেকেই আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারে এবং আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু ঠকাতে পারে। আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধান থাকবেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আজ আপনারা শনি মহারাজকে স্মরণ করে চলুন, কারণ আজকে যদি আপনারা কোনো বড় বিপদ থেকে বাঁচতে পারেন তা কিন্তু শনি মহারাজের জোরে। আর স্বয়ং শনি মহারাজ কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষাও নিতে পারেন। তাই অবশ্যই আপনারা নিজেদের বিবেক বুদ্ধিকে ঠিক রাখার চেষ্টা করুন, মানসিক দিক থেকে ঠিক থাকুন, কারণ আজ আপনার মানবিকতার পরিচয় দিতে হতে পারে। কোনো গরিব দুঃখীকে অবহেলা করবেন না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সাদা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 25, শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল, সবচেয়ে শুভ সময় হচ্ছে দুপুর 2:44 থেকে সন্ধ্যা 6:11 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের ব্যবহারে আজ আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ আপনার সন্তান যদি দীর্ঘ কয়েকদিন ধরে আপনার সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্ত আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। সন্তানদের কাছ থেকে যথেষ্ট ভালো ব্যবহার কিন্তু আজ আপনারা পাবেন, যার কারণে মানসিক পরিস্থিতি আপনাদের কিন্তু অনেকটাই মজবুত থাকবে। শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকে দুপুরের সময়টা আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ সকাল থেকে দুপুরের মধ্যে কোনো সামান্য কাজ করতে গিয়েও আপনাদের বেশ বড়সড় আঘাত লাগতে পারে এবং কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হতে পারবেন না। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা কিন্তু আজকে অনেকটাই মিটে যাবে এবং আজ আপনারা কোনো বড় সমস্যা থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। তাই অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। উপার্জনের ভাগ্য আজ আপনাদের অনেকটাই কিন্তু ভালো থাকবে। আর্থিক উন্নতি অত্যন্ত বজায় থাকতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, আজ আপনারা অর্থ সঞ্চয় খুব বেশি না করতে পারলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় রাখতে পারবেন। সারাদিনের বেশিরভাগ সময়টা আজকে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকলেও সন্ধ্যার সময়ে সামান্য বিষয় নিয়ে পরিবারের লোকেদের সঙ্গে মনোমালিন্য কিংবা সামান্য বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে সাবধান থাকুন। গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। আজকের দিনে সন্ধ্যার সময় আপনারা শুধুমাত্র পারিবারিক লোকেদের সঙ্গে নয়, পাড়া প্রতিবেশী কিংবা কোনো প্রিয় বন্ধুর সঙ্গে কোনো অযথা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন।
তাই অবশ্যই নিজেদের কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা আজকে কিছুটা হলেও থাকবে এবং অনেকটা দুশ্চিন্তা দূরও হয়ে যাবে। সংসারের সুখ ফেরাতে বেগ পেতে হবে। সাংসারিক ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও অভাব অনটন কিন্তু কিছুটা থেকে যাবে এবং আজকের দিনে আপনারা সংসারের জন্য অনেক কাজকর্ম করেও খুব একটা শান্তি লাভ করতে পারবেন না, নিজেদের যোগ্য সম্মান কিন্তু পাবেন না। যানবাহন খুব সাবধানতা অবলম্বন করে আপনাদের চালাতে হবে। বিপদের আশঙ্কা কিছুটা হলেও রয়েছে। অবশ্যই রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন, রাহুর শুভ পরিবর্তনের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি লক্ষ্য করবেন। তবে অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। শরীরের কোনো কষ্টকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু অনেক বড় কোনো আকার সেই কষ্ট ধারণ করতে পারে। আপনাদের আরো জানিয়ে রাখি, চুরি ডাকাতির সমস্যা আজকে রয়েছে এবং কোনো মূল্যবান জিনিস আজ আপনারা হারিয়ে ফেলতে পারেন। প্রথম থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। কারোর উপর অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা বেশ ভালো হবে। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে কিংবা কোনো প্রিয় মানুষ কাজের সূত্রে কিন্তু আপনাকে ছেড়ে অনেকটা দূরে কোথাও যেতে পারে। আজ আপনারা বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে একটু সাবধান থাকুন। বিভিন্ন রকম কীট পতঙ্গ কিংবা সাপের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে বুধ এবং কেতুর মিলিত অবস্থানের ফলে যে শুভ যোগের সৃষ্টি হচ্ছে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। নিজের দুর্বল দিক কিংবা নিজের সমস্ত বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, কোনো ভালো সুযোগ পেয়েও আপনারা হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন, তবে কোনো বিষয়কে অবহেলা করলে সেই সুযোগ আপনারা কিন্তু হারিয়ে ফেলবেন। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন, তাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে পারে। অন্যায় দেখলে অবশ্যই আজ আপনারা প্রতিবাদী হওয়ার চেষ্টা করুন। অন্যায়কে মুখ বুজে সহ্য করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে এবং আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদের প্রেম সম্পর্কে আজকে অনেকটাই উন্নতি রয়েছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তারাও আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে অনেকটাই লাভ করবেন। তো বন্ধুগণ, প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 32, শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে মুক্তা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 4:44 থেকে সন্ধ্যা 7:55 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, ব্যবসা আপনাদের গতানুগতিকভাবেই চলবে। ভাই বোনের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু কোনো খুশির খবর আসতে পারে এবং পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে আপনারা একে অপরের সমস্যাগুলি পারস্পরিক সহায়তা নিয়ে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এবং আজ আপনারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকতে চলেছেন। একে অপরের সঙ্গে অনেকটা সময় কিন্তু কাটাতে পারবেন। পরিবারে কোনো অতিথি আসতে পারে এবং সেই অতিথির মাধ্যমে আপনাদের পরিবারে আজকে কিছু সুখ শান্তি বজায় থাকবে। পাশাপাশি কোনো অতিথির কারণেই কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। পূর্বে করা কিছু ভুল কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা বশত কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাকে বর্তমানে পস্তাতে হতে পারে। এছাড়াও মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে। কিছু ক্ষেত্রে আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে। আজ আপনারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে চলেছেন।
আজকের দিনে সম্পত্তি ভাগাভাগির দিক থেকে সময়টা ভালো হতে চলেছে এবং আপনাদের জানিয়ে রাখি, বাবা মায়ের সম্পত্তির ভাগ কিন্তু আজ আপনারা পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে আপনাদের করতে হবে। সামান্য ভুল কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অযথা হয়রানি কিন্তু হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে আজ আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে এবং অনেকেই আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা করবে। আপনার প্রিয় কোনো কর্মচারীর কারণেই কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অনেকটা উন্নতি লক্ষ্য করবেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য কিন্তু ভালো সময় রয়েছে। উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো সুযোগ আসতে চলেছে। যারা সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু সুযোগ পেতে চলেছেন। রাস্তাঘাটে অবশ্যই আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে গেলে আজকে বিপদে পড়তে পারেন। মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যেতে পারে, তাই অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন, কারণ অতিরিক্ত কথার কারণে আপনাদের বিপদ কিন্তু বাড়তে পারে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না, আর যদি কোনো বিষয়ে কাউকে কথা দিয়ে থাকেন সেই কথাটি অবশ্যই রাখার চেষ্টা করুন। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীরা একটু বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। আবহাওয়া পরিস্থিতি বুঝে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিন। এছাড়াও যারা গয়না ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে, তবে কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনার সুন্দর বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা অনেকের মন জয় করতে আপনারা পারবেন। যারা ড্রাইভার কিংবা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন অথবা যারা রেল লাইনে কোনো কাজকর্ম করেন, অর্থাৎ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত কাজকর্ম যারা করছেন তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। আপনাদের আর্থিক লাভ ঘটবে, মানসিক শান্তি রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করুন। বেরোজগার জাতক জাতিকাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো কিন্তু হবে না, তাই বেরোজগার জাতক জাতিকারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ প্রতারণামূলক বিষয়ে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। বিভিন্ন রকমের আটকে থাকা কাজে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। গুরুজনদের প্রত্যেক কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। অবশ্যই আপনারা জীবনে অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে নিজের পাশাপাশি আপনজনদের একটু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন। সঞ্চয়ের দিক আজকে খুব একটা ভালো থাকবে না, তবে পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু প্রাপ্তি হতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে আজকে কিন্তু উদ্ধার পেতে পারেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিব শম্ভু লিখে যান। আজ আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে বেগুনি, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 41, শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, সবচেয়ে শুভ রত্ন হচ্ছে ইন্দ্রনীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বেলা 12টা বেজে 16 মিনিট থেকে বিকাল 5টা বেজে 12 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। ধনু রাশি ও ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, অবাক করে দেওয়া কোনো সুখবর আজ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যে সুযোগের আশা পর্যন্ত আপনারা করেননি এমন কিছু শুভ ঘটনা কিন্তু আজ আপনাদের জীবনে ঘটতে চলেছে। কাউকে টাকা ধার দিলে কিন্তু বিপদ ঘটতে পারে, তাই আর্থিক লেনদেনগুলি আপনারা একটু বুঝে শুনে করবার চেষ্টা করুন। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা উপযুক্ত হবে না, সেদিক থেকে সাবধান থাকুন। তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন। অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্বে থাকুন এবং যতটা সম্ভব অযথা ঝামেলা থেকে বাঁচিয়ে চলুন নিজেকে। অতিরিক্ত ক্রোধের ফলে সাংসারিক ক্ষেত্রে এবং কর্মজীবনে কিছু ব্যাঘাত ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল হবে আজকে, তাই শিক্ষার্থীরা একটু সাবধান থাকবেন। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং অনেকেরই কিন্তু আজকে উপদেশ নেওয়ার চেষ্টা করবেন, যদিও সমস্ত পরামর্শদাতা খুব একটা ভালো আপনাদের জন্য হবে না, তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। সন্তানদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে এবং বাবা মায়েদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের উন্নতি কিছুটা লক্ষ্য করবেন। আপনারা
নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে আজ একটু সামলে রাখার চেষ্টা করুন, কারণ আপনার চোখের সামনেই কিছু মূল্যবান জিনিস নষ্ট হয়ে যেতে পারে। আজ আপনারা প্রিয় কোনো মানুষের কাছ থেকে দামি কিছু জিনিস উপহার হিসেবে পেতে চলেছেন। তবে যে জিনিস আপনার কেনার সাধ্যের বাইরে, এমন কোনো জিনিস কিন্তু উপহার হিসেবে গ্রহণ করতে যাবেন না। আজ আপনাদের সংসারে অনেকটা ব্যয় বাড়বে, অবশ্যই বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে সমস্যা থাকবে। সংসারে শান্তি বজায় থাকবে, কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অন্য কারোর উপকার করতে গিয়ে কিংবা অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই অন্যের বিষয়ে আজ আপনারা অতি আগ্রহ দেখাতে যাবেন না। আপনাদের জানিয়ে রাখি, পরিবারের কাছে আজকে কিছুটা হলেও সুনাম কিন্তু পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে আজকে লাভ নাও হতে পারে, লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। নিজেদের ন্যায্য পাওনা কিন্তু আজকে পাবেন না। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব একটা ভালো হবে না। বর্তমানে বিবাহের আলোচনা বন্ধ রাখাই আপনাদের জন্য মঙ্গলজনক। রাজনীতিবিদদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আপনার ব্যবহারের কারণে বাড়িতে কিছুটা বিবাদ দেখা দিতে পারে। ব্যবসাবাদীর ক্ষেত্রে আজকে কিছু ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো না হলেও নতুন কোনো পথ কিন্তু আগামী দিনের জন্য আপনারা খুলতে পারবেন। দাম্পত্য সম্পর্কে কিছু ছোটখাটো সমস্যা আজকে বাড়তে পারে। বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করবেন। আজ আপনারা নিজেদের ভুলের কারণে কিংবা নিজেদের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে নিজেরাই কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীরাও কিন্তু আজকে অনেকটাই লাভ করতে পারবেন। সময়ের মধ্যে আপনারা বিভিন্ন শুভ কাজগুলিকে সুসম্পন্ন করে ফেলতে চলেছেন। পুলিশদের জন্য আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। বর্তমান সময়ে আপনাদের রাশিতে মঙ্গল এবং শুক্রের যে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনাদের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কম বেশি লাভের সুযোগটা তৈরি হয়ে যাবে। বেরোজগার জাতক এবং জাতিকারা একটু সাবধান থাকবেন, কারণ অনেকেই আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারে এবং আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু ঠকাতে পারে। আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধান থাকবেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আজ আপনারা শনি মহারাজকে স্মরণ করে চলুন, কারণ আজকে যদি আপনারা কোনো বড় বিপদ থেকে বাঁচতে পারেন তা কিন্তু শনি মহারাজের জোরে। আর স্বয়ং শনি মহারাজ কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষাও নিতে পারেন। তাই অবশ্যই আপনারা নিজেদের বিবেক বুদ্ধিকে ঠিক রাখার চেষ্টা করুন, মানসিক দিক থেকে ঠিক থাকুন, কারণ আজ আপনার মানবিকতার পরিচয় দিতে হতে পারে। কোনো গরিব দুঃখীকে অবহেলা করবেন না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল, সবচেয়ে শুভ সংখ্যা 44, শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 10টা বেজে 41 মিনিট থেকে বিকাল 3টা বেজে 57 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে? বন্ধুগণ, প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, সন্তানদের ব্যবহারে আজ আমূল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ আপনার সন্তান যদি দীর্ঘ কয়েকদিন ধরে আপনার সঙ্গে খুব একটা খারাপ ব্যবহার করছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্ত আমূল পরিবর্তন লক্ষ্য করবেন। সন্তানদের কাছ থেকে যথেষ্ট ভালো ব্যবহার কিন্তু আজ আপনারা পাবেন, যার কারণে মানসিক পরিস্থিতি আপনাদের কিন্তু অনেকটাই মজবুত থাকবে। শরীরে কোথাও আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সকাল থেকে দুপুরের সময়টা আপনারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ সকাল থেকে দুপুরের মধ্যে কোনো সামান্য কাজ করতে গিয়েও আপনাদের বেশ বড়সড় আঘাত লাগতে পারে এবং কর্মক্ষেত্রে খুব একটা মনোযোগী হতে পারবেন না। সংসারে আর্থিক টানাপোড়েন থাকলে তা কিন্তু আজকে অনেকটাই মিটে যাবে এবং আজ আপনারা কোনো বড় সমস্যা থেকে একটুর জন্য রক্ষা পেতে চলেছেন। তাই অবশ্যই প্রথম থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। উপার্জনের ভাগ্য আজ আপনাদের অনেকটাই কিন্তু ভালো থাকবে। আর্থিক উন্নতি অত্যন্ত বজায় থাকতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি, আজ আপনারা অর্থ সঞ্চয় খুব বেশি না করতে পারলেও আয় ও ব্যয়ের মধ্যে একটা সুন্দর সমতা বজায় রাখতে পারবেন। সারাদিনের
বেশিরভাগ সময়টা আজকে পারিবারিক ক্ষেত্রে সুখ শান্তি বজায় থাকলেও সন্ধ্যার সময়ে সামান্য বিষয় নিয়ে পরিবারের লোকেদের সঙ্গে মনোমালিন্য কিংবা সামান্য বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে সাবধান থাকুন। গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য শ্রেয় হবে। আজকের দিনে সন্ধ্যার সময় আপনারা শুধুমাত্র পারিবারিক লোকেদের সঙ্গে নয়, পাড়া প্রতিবেশী কিংবা কোনো প্রিয় বন্ধুর সঙ্গে কোনো অযথা ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন। তাই অবশ্যই নিজেদের কথাবার্তা এবং কাজকর্মের উপর নিয়ন্ত্রণ আনার চেষ্টা করুন। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা আজকে কিছুটা হলেও থাকবে এবং অনেকটা দুশ্চিন্তা দূরও হয়ে যাবে। সংসারের সুখ ফেরাতে বেগ পেতে হবে। সাংসারিক ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করার পরেও অভাব অনটন কিন্তু কিছুটা থেকে যাবে এবং আজকের দিনে আপনারা সংসারের জন্য অনেক কাজকর্ম করেও খুব একটা শান্তি লাভ করতে পারবেন না, নিজেদের যোগ্য সম্মান কিন্তু পাবেন না। যানবাহন খুব সাবধানতা অবলম্বন করে আপনাদের চালাতে হবে। বিপদের আশঙ্কা কিছুটা হলেও রয়েছে। অবশ্যই রাস্তাঘাটে আজ আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। যারা পুরাতন রোগী রয়েছেন, রাহুর শুভ পরিবর্তনের কারণে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা উন্নতি লক্ষ্য করবেন। তবে অবশ্যই আপনারা ডাক্তারি পরামর্শ মেনে কাজকর্ম করার চেষ্টা করুন। শরীরের কোনো কষ্টকে অবহেলা করলে পরক্ষণে কিন্তু অনেক বড় কোনো আকার সেই কষ্ট ধারণ করতে পারে। আপনাদের আরো জানিয়ে রাখি, চুরি ডাকাতির সমস্যা আজকে রয়েছে এবং কোনো মূল্যবান জিনিস আজ আপনারা হারিয়ে ফেলতে পারেন। প্রথম থেকে একটু সাবধানতা অবলম্বন করে চলুন। কারোর উপর অতিরিক্ত বিশ্বাস করতে যাবেন না। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা বেশ ভালো হবে। কাজের সূত্রে দূরে কোথাও যাত্রা হতে পারে কিংবা কোনো প্রিয় মানুষ কাজের সূত্রে কিন্তু আপনাকে ছেড়ে অনেকটা দূরে কোথাও যেতে পারে। আজ আপনারা বিভিন্ন রকম পশু পাখির কাছ থেকে একটু সাবধান থাকুন। বিভিন্ন রকম কীট পতঙ্গ কিংবা সাপের থেকে একটু সাবধান থাকার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনাদের রাশিতে বুধ এবং কেতুর মিলিত অবস্থানের ফলে যে শুভ যোগের সৃষ্টি হচ্ছে, যার কারণে শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই লাভ করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য সময়টা বেশ অনুকূল থাকতে চলেছে। নিজের দুর্বল দিক কিংবা নিজের সমস্ত বিষয়গুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন, কোনো ভালো সুযোগ পেয়েও আপনারা হারিয়ে ফেলতে পারেন। অবশ্যই প্রত্যেকটা কাজকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন। অনলাইনে কোনো ভালো কাজের অফার পেতে পারেন, তবে কোনো বিষয়কে অবহেলা করলে সেই সুযোগ আপনারা কিন্তু হারিয়ে ফেলবেন। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন, তাদের জন্য আজকে কিছু ভালো সুযোগ আসতে পারে। অন্যায় দেখলে অবশ্যই আজ আপনারা প্রতিবাদী হওয়ার চেষ্টা করুন। অন্যায়কে মুখ বুজে সহ্য করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে এবং আপনাকে সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে। আপনাদের প্রেম সম্পর্কে আজকে অনেকটাই উন্নতি রয়েছে। যারা রাজনৈতিক ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে জড়িয়ে রয়েছেন, তারাও আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজকে অনেকটাই লাভ করবেন। তো বন্ধুগণ, প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 31, শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে হীরা, সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল 3:16 থেকে সন্ধ্যা 6:56 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, ব্যবসা আপনাদের গতানুগতিকভাবেই চলবে। ভাই বোনের কাছ থেকে আজকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা লাভ করবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের কিন্তু কোনো খুশির খবর আসতে পারে এবং পরিবারে নতুন সদস্য আসা নিয়ে আলোচনা রয়েছে। দাম্পত্য সম্পর্কে আপনারা একে অপরের সমস্যাগুলি পারস্পরিক সহায়তা নিয়ে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন এবং আজ আপনারা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকতে চলেছেন। একে অপরের সঙ্গে অনেকটা সময় কিন্তু কাটাতে পারবেন। পরিবারে কোনো অতিথি আসতে পারে এবং সেই অতিথির মাধ্যমে আপনাদের পরিবারে আজকে কিছু সুখ শান্তি বজায় থাকবে। পাশাপাশি কোনো অতিথির কারণেই কিন্তু আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিছু মনোমালিন্য সৃষ্টি হতে পারে। অবশ্যই নিজেদের দিক থেকে ঠিক থাকার চেষ্টা করুন। পূর্বে করা কিছু ভুল কাজের জন্য কিংবা পূর্বে করা অসাবধানতা
বশত কোনো সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনাকে বর্তমানে পস্তাতে হতে পারে। এছাড়াও মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকবে। কিছু ক্ষেত্রে আপনাদের মনে এক প্রকার সংশয় কাজ করবে। আপনারা যারা দীর্ঘ সময় ধরে কোনো রকম পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো হতে চলেছে। আজ আপনারা কিছুটা হলেও স্বস্তি বোধ করবেন। যারা রাজনৈতিক নেতা কিংবা নেত্রী রয়েছেন, তারা আজকে কিছু শুভ পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে চলেছেন। আজকের দিনে সম্পত্তি ভাগাভাগির দিক থেকে সময়টা ভালো হতে চলেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, বাবা মায়ের সম্পত্তির ভাগ কিন্তু আজ আপনারা পেতে পারেন। আজ সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে আপনাদের করতে হবে। সামান্য ভুল কিন্তু অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে। আধ্যাত্মিক আলোচনায় শান্তি পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অযথা হয়রানি কিন্তু হতে পারে। পাওনা আদায় করতে গিয়ে আজ আপনাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে এবং অনেকেই আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা করবে। আপনার প্রিয় কোনো কর্মচারীর কারণেই কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে আপনারা অনেকটা উন্নতি লক্ষ্য করবেন। রাজনীতিবিদদের জন্য সময়টা খুব একটা ভালো যাবে না। যারা শিক্ষার্থী রয়েছেন, তাদের জন্য কিন্তু ভালো সময় রয়েছে। উচ্চ শিক্ষার্থীদের সামনে ভালো সুযোগ আসতে চলেছে। যারা সর্বদা পড়াশোনার মধ্যে থাকেন, তারা কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিছু সুযোগ পেতে চলেছেন। রাস্তাঘাটে অবশ্যই আপনারা একটু সাবধানে চলাফেরা করবেন। চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা ঠিক হবে না। তাড়াহুড়ো করে কোনো রকম কাজকর্ম করতে গেলে আজকে বিপদে পড়তে পারেন। মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যেতে পারে। তাই অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন, কারণ অতিরিক্ত কথার কারণে আপনাদের বিপদ কিন্তু বাড়তে পারে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না। আর যদি কোনো বিষয়ে কাউকে কথা দিয়ে থাকেন, সেই কথাটি অবশ্যই রাখার চেষ্টা করুন। যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন, তাদের জন্য আজকে কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীরা একটু বুঝে শুনে কাজকর্ম করার চেষ্টা করুন। আবহাওয়া পরিস্থিতি বুঝে তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিন। এছাড়াও যারা গয়না ব্যবসায়ী রয়েছেন, তাদের জন্য সময়টা ভালো হতে চলেছে। তবে কিছু ক্ষেত্রে প্রতিযোগিতা বাড়তে পারে। আপনার সুন্দর বাকপটুকতা এবং সুন্দর ব্যবহারের দ্বারা অনেকের মন জয় করতে আপনারা পারবেন। যারা ড্রাইভার কিংবা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, অথবা যারা রেল লাইনে কোনো কাজকর্ম করেন, অর্থাৎ নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে যে সমস্ত কাজকর্ম যারা করছেন, তাদের জন্য আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে। আপনাদের আর্থিক লাভ ঘটবে। মানসিক শান্তি রয়েছে যে কোনো কাজের ক্ষেত্রে। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে প্রত্যেকটা কাজ করবার চেষ্টা করুন। বেরোজগার জাতক জাতিকাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো কিন্তু হবে না। তাই বেরোজগার জাতক জাতিকারা একটু সাবধান থাকার চেষ্টা করবেন, কারণ প্রতারণামূলক বিষয়ে কিন্তু আপনারা ঠকে যেতে পারেন। বিভিন্ন রকমের আটকে থাকা কাজে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। গুরুজনদের প্রত্যেক কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। অবশ্যই আপনারা জীবনে অগ্রগতি করতে পারবেন। আজকের দিনে নিজের পাশাপাশি আপনজনদের একটু বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন। ঋণ পরিশোধ করতে আজকে সক্ষম হবেন। সঞ্চয়ের দিক আজকে খুব একটা ভালো থাকবে না। তবে পূর্বে করা বিনিয়োগ থেকে কিছু প্রাপ্তি হতে পারে। কোর্ট কাছারি সম্পর্কিত মামলা থেকে আজকে কিন্তু উদ্ধার পেতে পারেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শিবশম্ভু লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে লাল। সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। শুভ রত্ন হচ্ছে নীলা। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে, বিকাল 4:44 থেকে রাত্রি 8:27 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ। অবশেষে জানবো মীন রাশি ও মীন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে। প্রথমেই জানিয়ে রাখি, অবাক করে দেওয়া কোনো সুখবর আজ আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যে সুযোগের আশা পর্যন্ত আপনারা করেননি, এমন কিছু শুভ ঘটনা কিন্তু আজ আপনাদের জীবনে ঘটতে চলেছে। কাউকে টাকা ধার দিলে কিন্তু বিপদ ঘটতে পারে। তাই আর্থিক লেনদেনগুলি আপনারা একটু বুঝে শুনে করবার চেষ্টা করুন। ধার নেওয়া কিংবা দেওয়ার জন্য সময়টা খুব একটা উপযুক্ত হবে না, সেদিক থেকে সাবধান থাকুন। তর্ক বিতর্ক বিশেষভাবে এড়িয়ে চলুন।
অযথা তর্ক বিতর্ক থেকে দূরত্বে থাকুন এবং যতটা সম্ভব অযথা ঝামেলা থেকে বাঁচিয়ে চলুন নিজেকে। অতিরিক্ত ক্রোধের ফলে সাংসারিক ক্ষেত্রে এবং কর্মজীবনে কিছু ব্যাঘাত ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রেও খুব প্রতিকূল হবে আজকে, তাই শিক্ষার্থীরা একটু সাবধান থাকবেন। মায়ের দায়িত্ব পালন না করায় সংসারে মতান্তর হতে পারে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন এবং অনেকেরই কিন্তু আজকে উপদেশ নেওয়ার চেষ্টা করবেন, যদিও সমস্ত পরামর্শদাতা খুব একটা ভালো আপনাদের জন্য হবে না। তাই অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করার চেষ্টা করুন। সন্তানদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে এবং বাবা মায়েদের ক্ষেত্রেও কিন্তু স্বাস্থ্যের উন্নতি কিছুটা লক্ষ্য করবেন। আপনারা নিজেদের গুরুত্বপূর্ণ জিনিসগুলিকে আজ একটু সামলে রাখার চেষ্টা করুন, কারণ আপনার চোখের সামনেই কিছু মূল্যবান জিনিস নষ্ট হয়ে যেতে পারে। আজ আপনারা প্রিয় কোনো মানুষের কাছ থেকে দামি কিছু জিনিস উপহার হিসেবে পেতে চলেছেন, তবে যে জিনিস আপনার কেনার সাধ্যের বাইরে এমন কোনো জিনিস কিন্তু উপহার হিসেবে গ্রহণ করতে যাবেন না। আজ আপনাদের সংসারে অনেকটা ব্যয় বাড়বে, অবশ্যই বুঝে শুনে খরচ করার চেষ্টা করুন। অযথা ক্ষেত্রে বিনিয়োগ করতে গেলে সমস্যা থাকবে। সংসারে শান্তি বজায় থাকবে, কিছু ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। অন্য কারোর উপকার করতে গিয়ে কিংবা অন্য কাউকে সহযোগিতা করতে গিয়ে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে, তাই অন্যের বিষয়ে আজ আপনারা অতি আগ্রহ দেখাতে যাবেন না। আপনাদের জানিয়ে রাখি, পরিবারের কাছে আজকে কিছুটা হলেও সুনাম কিন্তু পাবেন। ক্রয় বিক্রয়ের কাজে আজকে লাভ নাও হতে পারে। লাগাম ছাড়া আশায় অর্থ ব্যয় হতে পারে। নিজেদের ন্যায্য পাওনা কিন্তু আজকে পাবেন না। যারা বিবাহের কথা ভাবছেন তাদের জন্য দিনটি খুব একটা ভালো হবে না। বর্তমানে বিবাহের আলোচনা বন্ধ রাখাই আপনাদের জন্য মঙ্গলজনক। রাজনীতিবিদদের জন্য দিনটা খুব চাপের হতে চলেছে। আপনার ব্যবহারের কারণে বাড়িতে কিছুটা বিবাদ দেখা দিতে পারে। ব্যবসাবাদীর ক্ষেত্রে আজকে কিছু ভালো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। দূরে কোথাও ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো না হলেও নতুন কোনো পথ কিন্তু আগামী দিনের জন্য আপনারা খুলতে পারবেন। দাম্পত্য সম্পর্কে কিছু ছোটখাটো সমস্যা আজকে বাড়তে পারে। বন্ধু বান্ধবদের কাছ থেকে আজ আপনারা যথেষ্ট সহযোগিতা লাভ করবেন। আজ আপনারা নিজেদের ভুলের কারণে কিংবা নিজেদের কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে নিজেরাই কিন্তু অনেক বড় সমস্যায় পড়ে যেতে পারেন। আপনারা যারা অভিনেতা কিংবা অভিনেত্রী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ অনুকূল থাকবে। যারা কৃষিজীবী রয়েছেন, কৃষিজীবীরাও কিন্তু আজকে অনেকটাই লাভ করতে পারবেন। সময়ের মধ্যে আপনারা বিভিন্ন শুভ কাজগুলিকে সুসম্পন্ন করে ফেলতে চলেছেন। পুলিশদের জন্য আজকের দিনটা খুব ভালো হতে চলেছে। কোনো বিষয়ে কাউকে কথা দেবেন না কিংবা নিজের দুর্বল দিকগুলি কারোর সঙ্গে শেয়ার করতে যাবেন না। বর্তমান সময়ে আপনাদের রাশিতে মঙ্গল এবং শুক্রের যে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে আপনাদের প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু কম বেশি লাভের সুযোগটা তৈরি হয়ে যাবে। বেরোজগার জাতক এবং জাতিকারা একটু সাবধান থাকবেন, কারণ অনেকেই আপনাদের সঙ্গে প্রতারণা করতে পারে এবং আর্থিক দিক থেকে আপনাকে কিন্তু ঠকাতে পারে। আর্থিক লেনদেনগুলি একটু বুঝে শুনে করবেন। আর্থিক লেনদেনের বিষয়ে সাবধান থাকবেন। প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে আজ আপনারা শনি মহারাজকে স্মরণ করে চলুন, কারণ আজকে যদি আপনারা কোনো বড় বিপদ থেকে বাঁচতে পারেন তা কিন্তু শনি মহারাজের জোরে। আর স্বয়ং শনি মহারাজ কিছু ক্ষেত্রে আপনাদের পরীক্ষাও নিতে পারেন, তাই অবশ্যই আপনারা নিজেদের বিবেক বুদ্ধিকে ঠিক রাখার চেষ্টা করুন। মানসিক দিক থেকে ঠিক থাকুন, কারণ আজ আপনার মানবিকতার পরিচয় দিতে হতে পারে। কোনো গরিব দুঃখীকে অবহেলা করবেন না। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় লিখে যান। আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালী, সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে 26, সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে চুনি। সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে সকাল 8:41 থেকে সকাল 11:41 পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক। জয় রাধে কৃষ্ণ।